তাহলে কত দিবে? দেখ 10 লাখ দেখ। যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া উদ্যোক্তা আয়াজউদ্দিন রিপনের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সোনিয়া নামে এক নারীর বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও চিত্রে ওই নারীর টাকা আদায়ের কৌশলের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়াও টাকা না পেয়ে রিপন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদাগার শুরু করেছেন তিনি। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া উদ্যোক্তা আয়াজউদ্দিন রিপন। অভিযোগ অনুযায়ী রিপনের শ্যালক এহসান আহমেদ ফয়সালের সাথেও ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে সেই সম্পর্কে বিরোধ সৃষ্টি হলে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভগ্নিপতি রিপনকে টার্গেট করা হয়। ফোনকে বললাম, বলতেছে আমি এর মধ্যে নাই, আমি কি করবো, আমাকে বলে বললাম। রিপনের দাবি, আমি এই ঘটনার পক্ষ নই, শুধুমাত্র ফয়সালের ভগ্নিপতি হওয়ায় আমাকে জড়ানো হচ্ছে এবং টাকা দাবি করা হচ্ছে। তিনি আরও জানান, চাঁদা দাবির একটি ভিডিও সংরক্ষিত রয়েছে। মামলা তো কোর্টে না হইতো, তুমি এমনি এমনি স্বাভাবিকভাবে যাইতো, ওটা ঠিক ছিল। দেখ 10 লাখ দেখ। 10 লাখ দিক ও 10 লাখ দেবে কিনা সেটা তুমি বলছো, আমি বলে রাখবো। সূত্র জানায়, গত বছরের 20 আগস্ট ওই নারী বিষ পান করে হাসপাতালে ভর্তি হন এবং সেই ঘটনার পরেই রিপনের কাছে টাকা দাবি করেন। পরবর্তীতে টাকা না পেয়ে 25 আগস্ট রিপন ও তার শ্যালক ফয়সাল সহ কয়েকজনের বিরুদ্ধে বিষ প্রয়োগের মামলা করা হয়। আমরা মনে করো যে তোমার পক্ষ নিয়ে যাবে, যা আছে ওরকম কথা বলা যাবে না, যেটা অসাধ্যের ব্যাপার। তাহলে কত দিবে? এছাড়া অভিযোগ রয়েছে, রিপনের স্ত্রী ও মেয়ের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশালীন ও আপত্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। সর্বশেষ প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে ওই নারী দাবি করেন, মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তবে সংবাদ সম্মেলনে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। তখন আমি বলছি, ঠিক আছে, এত টাকা যেমন করতেছে তা দিক। হ্যাঁ, আমি ওনাকে বারবার বলছি, ভাইয়া আমি হয়তো সংশয় করবো, নাহলে আমি ওদের বিচার করবো। এ বিষয়ে আয়াজউদ্দিন রিপন বলেন, ওই নারী কথিত ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে আমার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দাবি করার সেই ভিডিও বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। টাকা না পেয়ে তিনি আমার পরিবারের সদস্যদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ তথ্য দিয়ে দিনের পর দিন পোস্ট করেছে। আমি ন্যায় বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছি। কথিত বিষ খাওয়ানোর বিষয়ে অভয়নগরের এই নারী এজাহারে যে বর্ণনা দিয়েছিলেন, সেখানে রিপনের নাম আছে ঠিকই, কিন্তু বিষ খাওয়ানোর ব্যাপারে তার কোনো ভূমিকার কথা নেই। সঙ্গত কারণেই মামলাটির ফাইনাল রিপোর্ট দেয় পুলিশ। সোবহান রিপন, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।